ওরা জানতো যে রাসূলুল্লাহর কোন ছেলে বা হায়াতে নাই। তখনই আল্লাহ পাক এই আয়াত অবতীর্ণ করলেন যে আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনার তো ছেলে আছে। কারণ নবী নিজে ইমামে হাসান ও হুসাইনকে বেটা বলেছেন। নবী কি করলেন ওই জায়গাতে আবনা আনা, নবী নিজে আছেন, ওয়া আবনা আকুম। ওই সময় মাওলা আলীকে নিলেন, ইমামে হুসাইনকে কাঁধে আর ইমামে হাসানকে হাতটি ধরে নিয়ে যাচ্ছেন। কোথায়? আর মেয়ের মধ্যে কে আছে? ওই সময় আল্লাহর নবী কাকে নিয়েছিলেন? ওয়ান নিসানা ওয়ান নিসানাকুম ওয়ান ফুসানা ওয়ান ফুসাকুম। নবীর নফসের প্রিয়, নবীর অন্তরের প্রিয় মা খাতুনে জান্নাত পাক করিলেন। কয়জন হলো? 5 জন। এবার ওই জায়গায় সুম্মা নাহতালু ফানাজাল লানাতুল্লাহি আলাল কাযিবিন। এবার বলেছিল যে ঝুটা হবে তার দুয়া আল্লাহ তার উপরে গজব দিবে। এই জিনিসটা এবার আপনি আসুন, এই জিনিসটাই দেখবেন। একটা হাদিস শরীফ আপনাকে কোট করি, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস এবং দ্বিতীয় খণ্ড 278 পৃষ্ঠায়, মিসকাত শরীফ মিরাতুল মানাজি 6ম খণ্ড 550 পৃষ্ঠায়, এবং মুসলিমের হাদিস হযরত সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, লাম্মা নাযালতু হাযিল আয়াতু নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়াদআউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ওই সময় মুবাহিলা করতে গিয়ে দুয়ার জন্য সঙ্গে নিয়েছিলেন আল্লাহর হুকুমে হযরতে আবনানা আবনাকুম। নবী ছিলেন, মাওলা আলী ছিলেন, ওনার 2 সন্তান লাগতে দিতে ছিল। ওয়ানিসাকুম ওয়ানিসানা ওয়া আনফুসাকুম ওয়া আনফুসানা। নারীদের মধ্যে নফসের পেয়ারা নারীদের মধ্যে খাতুনে জান্নাত ছিল। ওই জায়গায় আল্লাহর নবী আবার কি করলেন? ওই সময় সুম্মাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ফাতেমা হাসান ওয়াল হুসাইন ওয়া আল্লাহুম্মা আহলি বাইতি। ওই সময় আল্লাহর নবী 5 জনকে নিয়ে যখন হাজির হয়ে গেল, ওই সময় আব্দুল্লাহ মাসি, কি বললাম? আব্দুল্লাহ মাসি তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন, কিতাবটা লক্ষ্য করুন, কাবিরুল জুজুস সামিন। তিনি বর্ণনা করছেন, ইন্নী লা আরা ওয়াজহু লাউলা আল্লাহু আইয়াযিলু জালালি মিন মাকানি লা জালালাহু বিহা ফালা নাবাতুহু ওয়াহিয়াতুকুম ওয়াল ইয়াবতি আলাল ওয়াজহিল আরদি নাসারানি। বলছেন আব্দুল্লাহ মাসি ওই জায়গায় হাজির। বলে কে? বলে এটা মোহাম্মদ আর মোহাম্মদের পরিবার, মাওলা আলীর 2 সন্তান। তিনি মাওলা আলী, ইনার মেয়ে পর্দায় আছেন, 2 সন্তান আছে। ওই সময় আব্দুল্লাহ মাসি বলছে তার কিতাবের মধ্যে যে তোমরা কি ভুল করেছো? বলে কেন? বলছে নাসারানিয়াতকে যদি বাঁচিয়ে থাকতে চাও তোমরা এখান থেকে পালিয়ে যাও। বলে না, মুনাজিরা করব, আমরা দেখতে চাই ওর কোরআন বলো, ওর আল্লাহ বলো না আমাদের ঈসা মাসিহি বলে। তখন বললো যে তোমরা ভুল করছো। বলছে এমনই হাসতি এই জায়গায় এসেছে। বলছে এরা যদি খালি বলে আল্লাহ আসমানকে জমিন করে, জমিনকে আসমান করে, আল্লাহ বলছেন এদের 5 জনের কথা আল্লাহ বাদ দিবে না রে ঈসাই নাসাইগণ, তোরা পালিয়ে যা। আর যদি না পালাস তো কিয়ামত অবধি এই জায়গার মধ্যে নাসরানি ইহুদি নাসারা আর পয়দা হবে না, ধ্বংস হয়ে যাবে। তাই একজন ইহুদিদের নাসারিদের আলেম, খ্রিস্টানদের আলেম মাওলা আলীকে চিনতে পেরেছিল, খ্রিস্টানদের মৌলভী খাতুনে জান্নাতকে চিনতে পেরেছিল, খ্রিস্টানদের মৌলভী হযরত হাসানকে চিনতে পেরেছে, হুসাইনকে চিনতে পেরেছে, আল্লাহর কোরআনকে চিনতে পেরেছে, নবীকে চিনতে পেরেছে। এখনকার কিছু নামাজ পড়নেওয়ালা ওয়াল্লাহ বলবি এখন অবধি নবীও আলে নবীকে চিনতে পারলো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে মুবারক, নারায়ে মুবারক। বড় হুজুর বলতে আমরা কাবা, বড় হুজুর বলতে আমরা কাবা, তাহলে কি বোঝা গেল? তাহলে ইহুদিরাও জানতো আব্দুল্লাহ মাসি
ইবনে মাসি যে এদের সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না। তাহলে এর চাইতে আর বড় দলিল কিছু হতে পারে না। তাহলে আপনার আমাদের প্রত্যেকের কর্তব্য হবে এই রাস্তাগুলো তালাশ করতে হবে, বুঝলেন? রাস্তা যদি আপনি আমি তালাশ না করি তো প্রত্যেকেই কিন্তু আমরা পস্তিয়ে যাব। এবার আসুন তাহলে কি বুঝতে পারলাম? তাহলে এবার বলুন, আপনি আপনার গ্রামের ইমাম সাহেবের কথা মানবেন না এই মোবাইলের মোল্লাদের কথা মানবেন? উনি তো সঠিক হাদিস দিবেন। আচ্ছা, উনি যে আপনাদের গ্রামে আছে আপনাদেরকে ভুল হাদিস দিয়েছেন, উনি আহলে বাইতের জিকির করেন তো? হ্যাঁ, ভয় কোন কথা বলেন, করেন তো? আর ওনার চেহারা তো বলছে যে গোলামে আহলে বাইত। দেখবেন গোলামে আহলে বাইতের চেহারা রোশনি হবে আলাদা, আর দুশ্মনে আহলে বাইতের যতই সাদা হোক দেখতে হবে কাঁচার মতন করে যাবো। কেউ